আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? সবাই বাসায় নিয়মিত লেখাপড়া করতেছো? যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতিতে আমাদের ক্লাস বন্ধ, শুধু আমাদের না, সমস্ত দেশের ক্লাসই বন্ধ। এই সময় তোমরা বাসায় থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পাশাপাশি তোমরা লেখাপড়াটা ঠিকমতো চালিয়ে যাবে। আমি তোমাদের ইতিপূর্বে 3টি ক্লাস নিয়েছি, আজ হাজির হয়েছি 4র্থ ক্লাস নেওয়ার জন্য। তোমরা সবাই আমার ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে এবং প্রত্যেকে বাসায় এগুলো স্টাডি করবে। প্রিয় সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি উৎসাহিত করুন, কারণ এই বছর আমাদের ক্লাস বন্ধ আছে, স্কুল বন্ধ আছে, কিন্তু আপনাদের ছেলে মেয়ের যাতে লেখাপড়ার কোনো ক্ষতি না হয় সেদিকে আপনারা যদি খেয়াল রাখেন। আর আমরা যেহেতু ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে নিচ্ছি, যদিও এখানে আপনাদের একটু কষ্ট হবে, তারপরেও চালিয়ে যেতে হবে। আমি আশা করি আপনারা সবাই সেই দিকে খেয়াল রাখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিপূর্বে তোমাদের সমাধানের 24 নং পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি। আজ 25 নং অঙ্কটি তোমাদের সমাধান করাবো। হ্যাঁ, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। তোমাদের পাঠ্য বইয়ের 25 নং যে অঙ্কটি আছে, এই অঙ্কটি ইতিপূর্বে আমি সমাধান করিয়েছি, সেই নিয়ম অনুযায়ী সমাধান করা হবে। এখানে থিটার মান নির্ণয় করতে হবে এবং থিটা সূক্ষ্মকোণ বলা আছে। তাহলে আমরা জানি যে সমাধান করতে গেলে একটি অনুপাতে রূপান্তর করতে হবে। এখানে আছে 2টি অনুপাত। এই 2টি অনুপাতের মধ্য থেকে যে অনুপাতের সূত্র প্রয়োগ করা যায় সেই অনুপাতের সূত্রটি তুমি প্রয়োগ করে দাও। আমরা জানি সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কোস স্কয়ার লেখা যায়। তাহলে ইজিভাবে তুমি অঙ্কটি বুঝতে পারতেছো যে আমি সাইন স্কয়ারের সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে পারবো। ঠিক আছে, সমাধান যেটা দেওয়া আছে সেটা তুমি লিখলা 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কোস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, 2 ইন্টু সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস কোস স্কয়ার থিটা প্লাস 3 কোস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে 2 দ্বারা এই অংশটাকে গুণ করে দিব। 2 দ্বারা 1 কে গুণ করলে 2 মাইনাস 2 দ্বারা কোস স্কয়ার থিটাকে গুণ করলে 2 কোস স্কয়ার থিটা প্লাস 3 কোস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই সমীকরণটি তোমরা অবশ্যই সমাধান করতে পারবা। আমরা জানি যদি কোনো সমীকরণ এই আকারে থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, তখনই আমরা সেই সমীকরণটিকে মিডল টার্ম করি। এবং মিডল টার্মের যে নিয়ম, সেই নিয়ম তোমরা অবশ্যই জানো। প্রথম সংখ্যাটি এবং শেষের সংখ্যাটি গুণ করতে হবে। গুণ করার পরে এমন একটি সংখ্যা দ্বারা বিশ্লেষণ করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা সমান হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটু ইন্টার দিয়ে দিছি, কারণ এই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে তোমার সাজাতে হবে। তাহলে কি করব, 2 কোস স্কয়ার থিটা এটাকে আমার আগে লিখতে হবে। হ্যাঁ, 2 কোস স্কয়ার থিটা আমি এই অংশটাকে আগে লিখলাম 2 কোস স্কয়ার থিটা, তারপরে প্লাস 3 কোস থিটা, তারপরে হবে কি এই 3 মাইনাস এখানে আছে প্লাস 2, তাহলে মাইনাস 3 প্লাস 2 এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে হবে মাইনাস 1। এখন কোন সমীকরণের পূর্বে
ঋণাত্মক চিহ্ন থাকতে পারে না। যদি কখনো ঋণাত্মক চিহ্ন আসে তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবা। সমীকরণের প্রথমে যদি ঋণাত্মক চিহ্ন আসে অর্থাৎ মাইনাস থাকে তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেব। তাই এখানে -1 দ্বারা গুণ করলাম। গুণ করলে কি হবে? চিহ্নগুলো পরিবর্তন হবে। যেখানে প্লাস সেখানে হবে মাইনাস, আর যেখানে মাইনাস সেখানে হবে প্লাস। এখানে ছিল মাইনাস, হয়ে গেছে +2 cos স্কয়ার থিটা। এখানে ছিল প্লাস, হয়ে গেছে -3 cos থিটা। এখানে ছিল মাইনাস, হয়ে গেছে +1 = 0। এখন মিডল টার্মের দিকে লক্ষ্য করি। 2 আর 1, এটা খুবই সহজ। 2 আর 1 যোগ করলেই 3 হবে, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। যেহেতু 2 আর 1 আছে, এই দুটো বিয়োগ করলে হয় 1 আর যোগ করলে হয় 3। তাই আমি এখানে 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা, ওই যে এখানে বলছিলাম 2 আর 1 যোগ করলে হয় 3, বাট আমি এখানে দিলাম কি চিহ্ন? মাইনাস চিহ্ন। কেন? কারণ হলো যেহেতু এই 3 এর পূর্বে আছে কি মাইনাস, তাই তোমার এই দুইটি সংখ্যা মিডল টার্ম করার পরে যে দুইটি সংখ্যা পেয়েছো ওই দুইটি সংখ্যার পূর্বে অবশ্যই মাইনাস হবে। তাহলে তুমি লিখতে পারবে এখানে -3, তাহলে আমার মাঝখানের সংখ্যাটা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কমনের কথা যদি চিন্তা করি, এই দুইটি রাশি থেকে 2 cos থিটা কমন যাবে। তারপরে থাকবে কি? cos থিটা একটা থাকবে, মাইনাস এই দুইটি আমি কমন নিছি। যেহেতু আমি কমন নিয়ে নিছি তাহলে এখানে থাকবে কত? 1। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কেন 1 হবে? কারণ যে সংখ্যাটা আমরা কমন নেই ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। ভুলেও কেউ গুণ করো না। অনেকেই বলে গুণ করতে হয় না, তোমরা এটা অবশ্যই ভুল করো। যে সংখ্যা কমন নিছি সেই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা জানি সমান সংখ্যা দ্বারা সমান সংখ্যাকে ভাগ করলে ভাগফল হয় 1। তাই 2 cos থিটা কমন নিছি, এটা ভাগ করলে হবে 1। পরবর্তীতে এই দুইটা রাশি থেকে কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে কত কমন নিতে হবে? রাইট, 1 কমন নিতে হবে। হ্যাঁ, আমরা 1 কমন নিলাম এবং -1 কমন, শুধু 1 না, -1। -1 কমন নিলে এখানে থাকবে cos থিটা আর এই প্লাসটা হয়ে যাবে -1 = 0। প্রিয় শিক্ষার্থী, এদিকে খেয়াল করো। cos থিটা -1, cos থিটা -1 অবশ্যই কমন যাচ্ছে। তাহলে আমি পরবর্তী লাইনে এটাকে কমন নেব। হ্যাঁ, cos থিটা -1 কমন নিলাম। অবশ্যই উপরের লাইনটা তোমাদের দেখতে হবে। এখন খেয়াল করো, এই cos থিটা -1, এই cos থিটা -1 কমন নিলাম। তাহলে এখানে থাকলো কি 2 cos থিটা, এখানে থাকলো কি -1 ইকুয়াল কত? 0। তাহলে পূর্বের কথাটাই, দুইটি রাশির গুণফল একত্রে কখনোই শূন্য হয় না। হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। তাই আমি লিখছি cos থিটা -1 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। এটাকে সমাধান করলে cos থিটা ইকুয়াল 1। এখন cos কত ডিগ্রির মান 1? আমরা সবাই জানি cos 0 ডিগ্রির মান 1। গুড। 1 এর পরিবর্তে এই cos 0 ডিগ্রি লেখা যাবে। 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cos আর cos বাদ যাবে, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্কটি খেয়াল করলে দেখবা পাশে যে শর্তটা সেটা ছিল থিটা সূক্ষ্মকোণ। তোমরা বলো তো সূক্ষ্মকোণ কি? 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি না কিন্তু, 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাই এই 0 ডিগ্রিটা কি সূক্ষ্মকোণ হবে? না, এই 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়। এই কারণে এই মানটি গ্রহণযোগ্য নয়।
বুঝতে পারছো তোমরা? গুড। পরবর্তীতে 2 cos θ - 1 = 0। এখানে -1টাকে ডান পাশে নিলাম, হবে +1, বাম পাশে থাকলো 2 cos θ। এখন আমরা এইখানে যে সংখ্যাটা আছে 2 দ্বারা 1 কে ভাগ করব, তাহলে cos θ = হাফ। তোমরা সবাই জানো cos কত ডিগ্রি মান হাফ? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে খেয়াল করতেছি যে cos 60 ডিগ্রি মান হাফ, অর্থাৎ এই হাফের পরিবর্তে লেখা যায় cos 60 ডিগ্রি। শুধু 60 ডিগ্রি লিখলে হবে না, cos 60 ডিগ্রি লিখতে হবে। তাই উভয় পক্ষ থেকে cos cos বাদ যাবে, θ = 60 ডিগ্রি। তাহলে আমার এই মানটাই সীমার ভিতরে আছে, অর্থাৎ নির্ণয় সমাধান θ = 60 ডিগ্রি। এটাই তোমার সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোঝার চেষ্টা করো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলেই অঙ্কগুলো পারবা। এবং এইগুলো নিয়ম অনুযায়ী, এই অঙ্কটার নিয়ম অনুযায়ী তোমাদের উদাহরণের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটি তোমরা বাসায় নিজে নিজেই করার চেষ্টা করবা। হ্যাঁ, খেয়াল করো, উদাহরণ 14 ঘ। এইখানে অঙ্কটা একই নিয়ম, শুধু সাইন প্রথম ছিল, এখানে সাইনটা ভিতরে আছে, অর্থাৎ তোমরা সবাই cos স্কয়ারের পরিবর্তে 1 - sin স্কয়ার লিখবা এবং পূর্বের মতোই অঙ্কটা সমাধান করবা। এই অঙ্কটি তোমাদের বইতেই করে দেওয়া আছে, তো ভিন্ন নিয়মে। যদি তুমি ওই অঙ্কটা না বুঝো, ওই নিয়মটা না বুঝো, তাহলে আমার এই নিয়মটা ফলো করতে পারো। এবং এই নিয়ম, একই নিয়মে যদি তোমরা অঙ্ক করো, তাহলে তোমাদের মনে থাকবে এবং অঙ্কগুলো সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, 26 নং অঙ্কটি ভোকেশনাল শাখায় যারা আছে তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানেও সমাধান করতে বলছে, কোনো শর্ত দেওয়া নেই। অর্থাৎ থিটার মান, এখানেও থিটার মান নির্ণয় করতে হবে। যে মান আসবে সেটি তোমার গ্রহণযোগ্য। তাহলে আমরা ইতিপূর্বে দেখলাম থিটার 2টি করে মান আসে, তাহলে এইখানেও তোমার 2টি মান আসবে এবং 2টি মান গ্রহণযোগ্য হবে। প্রিয় শিক্ষার্থী, সমাধান tan স্কয়ার θ - 1 + √3 * tan θ প্লাস √3 = 0। তোমরা অবশ্যই জানো এই 1 + √3 এই অংশটাকে tan θ দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, যদি 1 কে tan θ দ্বারা গুণ করি তাহলে অবশ্যই tan θ থাকবে। যেহেতু ব্র্যাকেটের পূর্বে আছে মাইনাস চিহ্ন, অবশ্যই গুণ করার পরে ব্র্যাকেট উঠে যাবে এবং চিহ্নটা পরিবর্তন হবে। ভিতরে আছে প্লাস, হবে কি মাইনাস √3 tan θ। প্রিয় শিক্ষার্থী, কেউ ভুলেও মনে করবে না এই tan θটা শুধু √3 এর সাথে আছে, না, এটা পুরোটা অংশের সাথে আছে। 1 + √3 এই পুরোটা অংশের সাথে আছে tan θ। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আছে কি +√3 = 0। এখন আমরা আসি, এখানে কোনো মিডল টার্ম করা লাগবে না, কারণ আমাদের প্রথম 2টি পদ থেকে কমন যাচ্ছে কি tan θ। এই tan θটাকে তুমি কমন নাও, তাহলে এইখানে ছিল tan স্কয়ার, তার মানে কি 2টি tan θ কমন নিচে, একটি আরেকটি tan θ থাকবে। তারপর মাইনাস এই tan θ কমন নেওয়া হয়ে গেছে, তাহলে থাকবে কত -1, কারণ tan θ দ্বারা tan θটাকে যদি তুমি ভাগ করো ভাগফল হবে 1। পরবর্তীতে এইখানে দেখো কি কমন যাচ্ছে। কমন শব্দের অর্থ হলো যে সংখ্যাটা 2টি পদের সাথেই আছে সেটাই কমন। তোমরা কমন সবাই চিনো, তাহলে √3 কমন যাবে, √3 হ্যাঁ, √3 কমন নিলে এখানে থাকবে কত tan θ। এটা প্লাস আছে, হয়ে গেছে কি মাইনাস। কেন? কারণ এইখানে তো মাইনাস ছিল, -√3 কমন নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসটা হয়ে গেছে কি মাইনাস। কত হবে 1। এই যে √3 দ্বারা √3 কে ভাগ করলে হয় 1 = 0। এখন আমরা খেয়াল করি, এই tan θ -1, এইখানে tan θ -1 কমন, তাহলে
এইখানে থাকলো টেন থিটা আর এইখানে থাকলো মাইনাস রুট থ্রি, তাই আমি লিখলাম ইন্টু টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে থেকেই জানি দুইটি রাশির গুণফল একত্রে কখনোই শূন্য হয় না, তাই হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। হ্যাঁ, তাই আমি এখানে লিখলাম প্রথম অংশটা কি আছে, টেন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা দ্বিতীয়টা কি আছে, টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। প্রথম অংশটা সমাধান করলে টেন থিটা ইকুয়াল 1, বাম সাইডে ছিল মাইনাস, ডান সাইডে গেলে অবশ্যই প্লাস হবে, এবং 10 কত ডিগ্রি মান 1, রাইট, 10 45 ডিগ্রি মান 1, তাই 1 এর পরিবর্তে আমি লিখতে পারি 10 45। উভয় পক্ষ থেকে 10 আর 10 যদি আমি বাদ দেই তাহলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। যেহেতু আমার কোনো শর্ত দেওয়া নাই সেহেতু আমার 45 ডিগ্রি গ্রহণযোগ্য। অথবা অংশে 10 থিটা মাইনাস রুট থ্রি, ডান পাশে গেলে হবে প্লাস রুট থ্রি। অবশ্যই তোমার জানতে হবে 10 কত ডিগ্রি মান রুট থ্রি। হ্যাঁ, 10, এই 10 থিটা থাকবে, রুট থ্রি এর পরিবর্তে লেখা যাচ্ছে 10 60 ডিগ্রি। আমরা সবাই জানি 10 60 ডিগ্রি মান রুট থ্রি। প্রিয় শিক্ষার্থী, এই রুট থ্রির পরিবর্তে 10 60 ডিগ্রি, উভয় পক্ষ থেকে 10 আর 10 বেনিশ হয়ে যাবে, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমার যে সমাধান করতে বলছিল সেখানে থিটার মান নির্ণয় করতে হবে। যেহেতু কোনো শর্ত দেওয়া নাই সেহেতু আমার দুইটি মান গ্রহণযোগ্য, তাই নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি, অথবা তুমি এখানে এবং দিতে পারো অথবা দিতে পারো 60 ডিগ্রি, দুইটি মানই গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থী, এই দুইটি অঙ্ক তোমাদের সমাধান করাইলাম এবং তোমাদের বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি। তোমরা যদি বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো অবশ্যই বুঝতে পারবা, এবং কি এই নিয়মের যে কোনো অঙ্ক যদি আসে, যে কোনো সমাধান আসে, তাহলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবা। এবং মনে রাখবা, সমাধান করতে গেলে অবশ্যই অ্যাঙ্গেলের মান বাই করতে হবে। সেই অ্যাঙ্গেলটা থিটা থাকতে পারে, এ থাকতে পারে, এবং অন্য যে কোনো অক্ষর থাকতে পারে। হ্যাঁ, এই অ্যাঙ্গেলগুলো কোথায় থাকবে? ত্রিকোণমিতি অনুপাতের শেষের দিকে থাকবে। যেটা থাকবে সেটি অ্যাঙ্গেল, তোমরা মানগুলো নির্ণয় করে নিবা। এবং এই অধ্যায়ের আরো একটি অঙ্ক আছে, এই অঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা খাতায় উঠাই নেবা এবং নিজে নিজে বোঝার চেষ্টা করবা। মান নির্ণয়, হ্যাঁ, এখানে একটু থাকবে, তোমরা এটাকে উঠাই নিতে পারো। শুধু মান বসাইছে, মান বসানোর পরেই অঙ্কটি সমাধান হয়ে যাবে। এটাকে মান নির্ণয় করতে বলছে, তাই এটা তোমাদের বইতে দেওয়া আছে। প্রদত্ত রাশি বইয়ের যে অংশটা দেওয়া আছে সেটাই উঠাবা, এবং দ্বিতীয় লাইনে cot 60 ডিগ্রির মান বসাবা। 1/√3 স্কয়ার আছে, স্কয়ার দিবা, প্লাস 1/4 cosec 30 ডিগ্রি মান মনে আছে প্রিয় শিক্ষার্থীরা? cosec যাইতে হবে আমার কোথায়? সাইন। সাইন 30 ডিগ্রি মান ছিল হাফ। এই হাফকে যদি আমি উল্টাই দেই, অর্থাৎ নিচেরটা উপরে নেই, উপরেটা নিচে নিয়ে আসি, তাহলে হবে 2 স্কয়ার প্লাস 5 থাকবে। সাইন 45 ডিগ্রির মান 1/√2 স্কয়ার আছে, স্কয়ার থাকবে, মাইনাস 4 cos 60 ডিগ্রি মান 1/2 পাওয়ারটা আছে স্কয়ার, স্কয়ার থাকবে। তোমরা সবাই জানো স্কয়ার আর রুট একসাথে থাকলে সেটা বেনিশ হয়ে যাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, স্কয়ার রুট বেনিশ করে দিলে 3 গুণ 1/3 প্লাস 1/4, 2 কে স্কয়ার করলে হবে 4 প্লাস 5 ইনটু এখানে স্কয়ার ছিল আর এখানে ছিল রুট, রুট আর স্কয়ার বেনিশ, তাহলে থাকবে 1/2 প্লাস মাইনাস 4 ইনটু 1/4, কারণ নিচে ছিল 2, 2 কে স্কয়ার করলে 4। এখন দেখি এখানে কি হয়, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, হ্যাঁ এটা কাটা যাবে। তাহলে কি থাকলো? এখানে থাকলো 1 প্লাস এখানে থাকে 1 প্লাস এইটা, এই প্লাসের পরে 5 দ্বারা 1 কে গুণ করো, 5 নিচে হবে 2 মাইনাস এই দুইটা কাটা থাকতেছে 1,
প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে a1 কেটে দেই তাহলে কি হবে? তোমরা উপরে নিচে লেখার চেষ্টা করো। হ্যাঁ, থাকলো কত? 1 প্লাস 5/2। এই অংশটাকে তুমি সমাধান করার জন্য প্রথমে লসাগু করতে হবে। হ্যাঁ, তোমরা সবাই জানো লসাগু হয় নিচের সংখ্যা 2, এই 2 দ্বারা, অর্থাৎ লসাগু যে 2, এই 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2 যোগ এই 5। আর এটা কিভাবে আসলো তোমরা অবশ্যই জানো, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে হয় 1, ওই 1 দ্বারা যদি 5 কে গুণ করি তাহলে 5। তাহলে ইজি, তুমি এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 7, নিচে হবে 2। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অবস্থায় বাসায় যদি এই অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষা তো অবশ্যই হবে, এবং যখনই পরীক্ষা হোক এই অঙ্কগুলোই থাকবে, এর বাইরে কোনো অঙ্ক থাকবে না। এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।